ভাবুন তো, যদি একদিন বিশ্বকাপে ইউরোপের সেরা দলগুলোই না খেলে, এমন পরিস্থিতি কি সত্যি হতে যাচ্ছে? বিশ্ব ফুটবলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই প্রশ্ন। ফিফা সভাপতির দিন কি সত্যিই শেষ? উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে? বিশ্ব ফুটবলে কেন শুরু হয়েছে এত বড় সংকট? চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা কঠোর বার্তা দিয়েছে। তারা জানিয়েছে, ফিফার বিতর্কিত অর্থায়ন পরিকল্পনা অনুমোদন হলে উয়েফা এবং তাদের সদস্য দেশগুলো ফিফার প্রতিযোগিতা বয়কট করতে পারে। কিন্তু হঠাৎ এমন অবস্থান কেন? জানা গেছে, বিশ্বকাপ সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার জন্য গঠিত একটি সহযোগী প্রতিষ্ঠানের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যদিও প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে, তবুও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে উয়েফা। তবে একটি বিষয় পরিষ্কার, এখনোই কোনো বয়কট হচ্ছে না। আগামী 19 সেপ্টেম্বর ফিফার সদস্য দেশগুলো এই পরিকল্পনার উপর ভোট দেবে। পরিকল্পনা অনুমোদিত হলে তবেই উয়েফা পরবর্তী পদক্ষেপ নেবে। যদি সত্যিই বয়কট হয়, তাহলে সবচেয়ে বড় ধাক্কা লাগবে বিশ্বকাপেই। কারণ ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ বিশ্বের অনেক শীর্ষ দলই উয়েফার সদস্য। ইউরোপীয় দল ছাড়া বিশ্বকাপ কল্পনা করাই কঠিন। এদিকে এই সংকটের কারণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক সাবেক ফুটবল কর্মকর্তা মনে করছেন তিনি বড় ঝুঁকি নিয়েছেন। তবে এখন পর্যন্ত তাকে পদ ছাড়াতে হবে এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। ফুটবল বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ইউরোপকে ছাড়া ফিফার বড় টুর্নামেন্ট আয়োজন যেমন কঠিন, তেমনি ফিফার প্রতিযোগিতা ছাড়া উয়েফার পক্ষেও দীর্ঘমেয়াদে এগিয়ে যাওয়া সহজ নয়। এখন পুরো ফুটবল বিশ্বের নজর 19 সেপ্টেম্বরের দিকে। ওই দিনের সিদ্ধান্তই বলে দেবে সংকটের সমাধান হবে নাকি বিশ্ব ফুটবল নতুন এক অনিশ্চয়তার পথে হাঁটবে। আপনার কি মনে হয়, ফিফার এই পরিকল্পনা কি সঠিক, নাকি উয়েফার অবস্থানই যৌক্তিক? আপনার মতামত কমেন্ট করে জানান। আর বিশ্ব ফুটবলের নির্ভরযোগ্য ও সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।